ক্রি এলইডি মূলত, এবং এটার আলো কিন্তু ভয়াবহ রকমের সুন্দর। আমি যদি এদেরকে ওভারটেক করে যাই তাহলে দেখছেন আমি মানে উচ্চ গতিতেও এর লাইটের ঝলকানিতে আমি আমার রাস্তাটা পুরো সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এবং আমার রাস্তাটা কিন্তু আমার দৃষ্টিসীমার মধ্যেই আছে। যারা যারা টেসলাইট রিজিটের ফার্স্ট ইমপ্রেশন চাচ্ছিলেন তাদের জন্য খুব সুখবর, আমি টেসলাইট রিজিটের ফার্স্ট ইমপ্রেশন করতে যাচ্ছি। এবং এই লাইটটা সংক্ষেপে বলতে গেলে 10,000 লুমেনের ব্রাইটনেস কিন্তু একটা লাইটে পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনারা যদি ক্রি এলইডি ফগ লাইটের ফ্রিক হয়ে থাকেন বা ক্রি এলইডি ফগ লাইট যদি ভালোবাসেন, তাহলে কিন্তু এই টেসলাইট রিজিট দিয়ে আপনারা সন্তুষ্ট প্রকাশ করতে বাধ্য। এবং যারা যারা লং রাইডে একদম ফকফকা ঝকঝকা আলো চান তাদের জন্য কিন্তু টেসলাইট রিজিট ক্রি এলইডি মানের ফগ লাইটগুলোর মধ্যে অন্যতম। এবং এটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করার আগে কিন্তু আমি ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসছি, শ্রীমঙ্গল থেকে ঢাকায় গেছি। আমাকে একটা ফোটার জন্য পথে রাতের বেলা আলো মানে স্বল্পতার কারণে ভোগায় নাই। সো আমি একদম দিব্যচিত্তে বলতে পারি টেসলাইট রিজিট আপনাকে হতাশ করবে না। শ্রীমঙ্গলে ধারণকৃত একটা ভিডিও দেখে আসি এবং ফার্স্ট ইমপ্রেশনটা শ্রীমঙ্গলের ভেতরে করেছিলাম আমি। জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার আলোর প্রখরতা কতটুক, এটার আলোর ঝলকানি কতটুক। সো চলেন ভিডিওটা এনজয় করি। টেসলাইট রিজিট প্রো এইটার ভিডিও আমি করতে যাচ্ছি, ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করতে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু মানে দেখতেই লাগে একটা বিস্টের মতো, আর জিনিসটা হেভি কোয়ালিটির আলো কিন্তু প্রোভাইড করে, যেটা নাকি অলরেডি আমার একটা রিলে দেখে ফেলেছেন। সারসংক্ষেপটা হচ্ছে এটা হলে গিয়ে 10,000 লুমেনের একটা ফগলাইট, আর হলে গিয়ে এটা মূলত ক্রি এলইডি। হ্যাঁ, এই যে ক্রি এলইডি মূলত, এবং এটার আলো কিন্তু ভয়াবহ রকমের সুন্দর। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলের রাস্তায়, কতটুক বৃষ্টি ভেজা রাস্তায় এটা কভার করতে পারে এটা দেখার পালা। টেসলাইট রিজিট প্রো আমি যদি আপনাদেরকে আলোটা দেখাই তাহলে এই হচ্ছে গিয়ে আলো। ভাই ও আপনার পুরা রাস্তা এমনভাবে আলোকিত করবে যেটা নাকি আপনার মিনি ফগলাইটগুলো করতে পারে না। হ্যাঁ, মিনি ফগলাইটগুলো তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বেস্ট, কিন্তু এইটা হইলে গিয়ে যারা হাইওয়েতে চলাচল করেন, যারা মিনি ফগলাইটের আলোতে পর্যাপ্ত পরিমাণ লাগে না বা মিনি ফগলাইটের আলো অতটা বেশি ভালো লাগে না, তাদের জন্য এই ক্রি এলইডি ফগলাইটগুলো কিন্তু বেস্ট। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু ক্রি এলইডি ফগলাইট আছে যেগুলো নাকি অনেক ভালো করতেছে। তাদের মধ্যে টেসলাইট রিজিট প্রোটা হচ্ছে গিয়ে একদম প্রুভেন বা পরীক্ষিত। এই আলোটা এত সুন্দর ছড়ায় আর আপনার চারপাশটা এত সুন্দর মানে আলোকিত করে ফেলে যেটা বলাই বাহুল্য, এবং যার দ্বারা আপনি খুব সুন্দর একটা চলাচলের ছোঁয়া পাবেন। আমি কিন্তু খুব ভাঙাচোরা রাস্তা দিয়ে চলতেছি এবং আলোটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে। আমি জানি অ্যাকশন ক্যামেরা অত ভালো বোঝা যাবে না, তবে আমি ওই যে সামনে যে বাইকটা আছে আমি তারও সাদা শার্ট যে পরে আছে ওটা বুঝতেছি, মানে এত সুন্দর আলোটা চলে গেছে। সো ইয়েস, আলো ভালো। চলেন রোডে যাই, রোডে যেয়ে এটার আলোর বিচ্ছুরণটা আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করি। টেসলাইট রিজিট প্রো এর ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা এত সুন্দরভাবে করতে পারবো আমি সেটা ভাবতে পারি নাই। আজকে বিকাল থেকে সারাদিন বৃষ্টি পড়ছে, বাজে হলে গিয়া 9:30 একটুখানি বেশি। আমরা যাচ্ছি হলে গিয়া নাস্তা করতে, মানে রাতের খাবার খেতে, এবং আপনাদের সামনে এইটার ভিডিও এত সুন্দরভাবে দিতে পারবো আমি বুঝতে পারি নাই, কারণ ভেজা রাস্তায় কিন্তু ফগলাইটের আলো একটুখানি কম পড়ে, এবং মিনি ফগলাইটগুলো কিন্তু ভেজা রাস্তায় বা পিচ ঢালা ভেজা রাস্তাগুলোতে কিন্তু স্ট্রাগল করে। সেক্ষেত্রে আমি কিন্তু রিজিট লাগিয়ে, মানে টেসলাইটের রিজিট লাগিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমার পথটা খুব ভালোভাবে দৃশ্যায়মান, এবং আমার পথটা খুব ভালোভাবে আমি ভেজা রাস্তার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই রিজিটটা লাগিয়ে আমি কোনো ভুল করি নাই, এবং এই রিজিটটা কিন্তু সর্বগণান্বিত হয়ে যাচ্ছে। আপনার বিপরীতে যতই গাড়ির আলোর বিচ্ছুরণ থাকুক না কেন, এই রিজিট আপনার পথটা ঠিকই দেখিয়ে নিয়ে যাবে, এবং এই রিজিটটা আপনি লাগানোর ফলে আপনি আপনার পথটা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। হালকা পাতলা কিন্তু কুয়াশা পড়তেছে, মানে শ্রীমঙ্গলের আবহাওয়া যদি বলি আমি, হঠাৎ করে শীত এসে পড়বে, হঠাৎ করে বৃষ্টি এসে পড়বে, হঠাৎ করে কুয়াশা এসে পড়বে। এটা হলে গিয়ে শ্রীমঙ্গলের আবহাওয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স। সো আমি একদম দিব্যচিত্তে বলতে পারি যে টেসলাইট রিজিট প্রোটা ক্রি এলইডির মধ্যে ভালো মানের ফগলাইট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। আপনারা নিতে হলে কি করতে হবে? নিতে হলে টেসলাইট বাংলাদেশ এর ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে
এবং আমি একটা নাম্বার দিয়ে দিব আমার কম বক্সে, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই সেটা কালেক্ট করে নিতে পারেন। আপনাদের আলোর ঝলকানি বা চুলকানি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টসে জানাবেন, এবং এটার যদি হাইওয়ে টেস্ট আপনারা দেখতে চান তাহলেও অবশ্যই জানাবেন। এবং এই এলইডি ক্রি এলইডি ফগলাইটটা আপনার কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আপনি হলে এই ক্রি এলইডি ফগলাইটটা বাকেট লিস্টে রাখবেন নাকি সেটাও অবশ্যই জানান দেওয়ার চেষ্টা করবেন। এবং আমি তো আপনাকে একদম দিব্যচিত্তে বলতেই পারি যে এটা ক্রি এলইডি ফগলাইটগুলো যত আছে বাংলাদেশে তাদের মধ্যে অন্যতম সেরা হতে চলেছে, বা অন্যতম প্রুভেন একটা ফগ লাইট। আমি যদি এদেরকে ওভারটেক করে যাই তাহলে দেখছেন আমি মানে উচ্চ গতিতেও এর লাইটের ঝলকানিতে আমি আমার রাস্তাটা পুরো সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এবং আমার রাস্তাটা কিন্তু আমার দৃষ্টিসীমার মধ্যেই আছে। রাস্তার নিচে বা রাস্তার মাঝখানে যত ধরনের অবস্ট্রাগল আছে সেগুলো আমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। সো ইয়েস, টেসলাইট রিসিট প্রো যারা নিতে চান তারা নিয়ে নেবেন, এবং এইটা আপনার হাইওয়ের রাইডিংয়ের এক্সপিরিয়েন্সই চেঞ্জ করে দিবে। অবশ্যই হাইওয়ে রাইডের একটা ভিডিও আমি করার চেষ্টা করবো বা দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য উপাত্ত নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে সময় ভ্লগসের সাথে। আর হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা কেমন লাগলো শ্রীমঙ্গলের ভেজা রাস্তায় সেটা অবশ্যই জানাবেন।